নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আম দিয়ে কাতলা মাছের ঝাল। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, এখানে আগে থেকে কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাতলা মাছের মাথা ও কাতলা মাছের চাকা আর পেটি। তো তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন মাছগুলো এক এক করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো এখন এক পাশ ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দুপাশেই ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই গরম তেলে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও পাঁচ ফোড়ন। একটু ভেজে নিচ্ছি। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দেব আদা ও জিরে বাটা, দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব ও মশলা একটু ভালোভাবে কষে নেব। এখন দিলাম সর্ষে বাটা, এটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এখন 4 টুকরো আম কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আম একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে মশলা ও আম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে দিলাম, একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কড়ার সাইডে যে মশলা লেগেছিল ওটাও ধুয়ে নামিয়ে নিলাম। তো জল ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছ ও মাছের মাথা ওপর থেকে ঢেলে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এই তীব্র গরমের তাপে দুপুরের গরম ভাতে আম দিয়ে কাতলা মাছের ঝাল খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।